Xiaomiর সবচেয়ে জনপ্রিয় যে সিরিজ সেটা হচ্ছে রেডমি সিরিজ। রেডমি সিরিজের প্রতিটি ফোনই দেশের বাজারে জাতীয় ফোন হিসেবে তুমুল হাইপ তুলেছে। এর আগে রেডমি নোট 10, রেডমি নোট 9, রেডমি নোট 8 প্রতিটি ফোনই বাজেটে সেরা একটা ডিল বলা যায়। আমাদের হাতে এখন চলে এসেছে রেডমি সিরিজের পরবর্তী ডিভাইস রেডমি নোট 11। আজকের ভিডিও জুড়ে কথা বলবো রেডমি নোট 11 নিয়ে, জানাবো ওভারঅল বাজেটে ফোনটা কতটা ভালো হবে এবং এই ফোনটি কি পরবর্তী জাতীয় ফোন হতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। তবে আনবক্সিংয়ের আগে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি SQAURE-কে ডিভাইসটি আমাদের কাছে বাংলাদেশে আসার সাথে সাথেই পাঠিয়ে দেওয়ার জন্য। এই ডিভাইসটি বর্তমানে তাদের কাছে আপনারা পাবেন 22,000 টাকায়। দাম তো অবশ্যই আরও কমে যাবে আপনারা জানেন, তাই বর্তমান প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। SQAURE-এর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। SQAURE সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট। তো চলে যেতে পারেন SQAURE-এর ফিজিক্যাল শপে। তো প্রথমেই আনবক্সিং করে দেখে নিই বক্সে কি কি পাচ্ছি। দেখতে পাচ্ছি বক্সটা টিপিক্যাল রেডমি বক্স। বক্সটি খুললে ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল। এছাড়াও বক্সে আরও পাচ্ছেন মূল ডিভাইসটি নিয়ে একটু পরে কথা বলছি। বক্সে আরও পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি চার্জিং কেবল। তো এই তো বক্স কন্টেন্ট। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের, যেখানে স্ক্রিন টু বডি রেশিও 84%, আর ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 399 ppi। এই ডিসপ্লেটির কোয়ালিটি নিয়ে বললে প্রথমেই যেটা বলতে হয়, এর আগের রেডমি নোট 10-এ কিন্তু অ্যামোলেড প্যানেল ছিল। এই হিসেবে এই ফোনটির ডিসপ্লে LCD প্যানেল, এদিক থেকে এটা একটা বড় ডাউনগ্রেড। যদিও 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা আগের রেডমি নোট 10-এ ছিল না, তবে আমি মনে করি কম রিফ্রেশ রেটে অ্যামোলেড প্যানেলই বেটার অপশন। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ কালারফুল, কালার অ্যাকুরেসি চমৎকার অ্যান্ড ভাইব্রেন্ট। এখানে রিয়েল একটা কালার দিচ্ছিল বলা যায়, তবে টাচ রেসপন্সটা মোটামুটি পেয়েছি, আর একটু বেটার আশা করেছিলাম। বিশেষ করে মাঝে মাঝে ঘোষ টাচ হচ্ছে মনে হয়, লাইক একটা ক্লিক করলে অন্যটায় ক্লিক হচ্ছে। ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল অনেক কম, উপরে আছে ছোট্ট একটা পাঞ্চ হোল। ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ লেগেছে। কালার টোন রিয়েলিস্টিক, ফুল ভিউ একটা ফিল পেয়েছি। ডিসপ্লের ব্রাইটনেসটা একটু কম, ডিরেক্ট সানলাইটে ফোনটি দেখতে একটু সমস্যা হয়, আর ভিউইং অ্যাঙ্গেলেও ব্রাইটনেস একটু কম মনে হয়েছে। এছাড়াও 90 হার্জ রিফ্রেশ রেটে স্মুথনেসটা বেটার লেগেছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে ভালো, তবে অ্যামোলেড প্যানেল হলে বাজেটে অবশ্যই এই ফোনটি রাজা হয়ে উঠত। ডিজাইনের কথা বললে ফোনটা প্রথমে হাতে নিয়ে যেটা ফিল হয়েছে, ইটস প্রিমিয়াম। ব্যাকপার্টটা কার্ভ, তাই হাতে নিলে একটা ভালো গ্রিপ পাওয়া যায়। ব্যাকপার্ট ম্যাট ডিজাইনের, তাই আঙ্গুলের ছাপ পড়বে না, তবে ফোনটা একটু মোটা লেগেছে আমার কাছে। ক্যামেরা মডিউল দেখলে মনে হবে যে 5টা ক্যামেরা আছে, বাট এখানে অনলি 2টা ক্যামেরা। উপরের দিকে পাচ্ছেন আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল, নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। এই ফোনটিতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই ভালো একটা দিক। এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, অর্থাৎ বলা যায় সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেশ ফাস্ট পেয়েছি অ্যান্ড অ্যাকুরেট লেগেছে আমার কাছে। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ফোনটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে। ফোনটির ব্যাকপার্টটা প্লাস্টিক বিল্ড, যেটা গ্লাস হলে অবশ্যই ভালো হতো। সো বাজেট অনুযায়ী কিন্তু এ বাজেটে সবাই প্লাস্টিক বডি দেয়, তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু Xiaomi, তাই অবশ্যই গ্লাস ব্যাক হলে আরও বেটার হতো। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 2টি ক্যামেরা, যদিও দেখলে মনে হয় যে আর অনেকগুলো ক্যামেরা আছে। যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডে লাইটে তোলা ছবিগুলোতে অ্যাভারেজ কোয়ালিটির ছবি পেয়েছি, এতটা ইমপ্রেসিভ না। দেখে মনে হয়েছে রেডমি নোট 10 থেকে কিছুটা ডাউনগ্রেড। ডিটেলসের অভাব লক্ষ্য করেছি, তবে কালারটা ন্যাচারাল বলবো। 50 মেগাপিক্সেলটা এই ফোনটার ক্ষেত্রে একটা হাইপ ছাড়া আর কিছুই না। মাঝে মাঝে ছবিগুলো একটু সাদা হয়ে আসছিল, আর ছবিগুলোর কালার কন্ট্রাস্ট ভালো বলবো। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে এজ ডিটেকশন মোটামুটি পেয়েছি।
এখানে পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু সাদা সাদা ভাব দিচ্ছিল, যেটা খারাপ লেগেছে আমার কাছে। আর ছবিগুলো সফট হয়ে যাচ্ছিল। আলট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলোতে ডিটেলসের ঘাটতি চোখে পড়েছে। আলো কমে গেলে এই ক্যামেরাটার কোয়ালিটি কমতে থাকে এবং ছবিগুলোর কালার এবং কন্ট্রাস্ট মোটামুটি পেয়েছি। লো লাইটে ভালোই ছবি পেয়েছি, যেখানে নয়েজ কম এসেছে। তবে ট্যাপ করে ফোকাস করলে আলো দিতে গিয়ে প্রচুর পরিমাণে নয়েজ এসে পড়ে ছবিতে। আর আলো একটু কমে গেলে স্ট্রাগল করেছে ফোনটির ক্যামেরা। এক্ষেত্রে নাইট মোডে ভালো ছবি পাচ্ছিলাম। সামনের ক্যামেরাতেও অ্যাভারেজ ছবি পেয়েছি, খুব স্মুথ করে দিচ্ছিল ছবিগুলো, যেটা ভালো লাগেনি। বিউটি একটা ইফেক্ট পাচ্ছিলাম ছবিগুলোতে। তবে লো লাইটে সেলফিগুলো আমার কাছে ভালো লেগেছে। ভিডিওতে এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps এর ভিডিও শ্যুট করা যায়। তবে এখানে 4K নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। ওভারঅল ফোনটির ক্যামেরা খুব একটা আহামরি লাগেনি, তবে এতটা খারাপও বলা যায় না, মোটামুটি বলবো। আরও বেটার ক্যামেরা শাওমির কাছে আমরা বাজেটে আশা করি। কথা বলবো সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 810, যেটি একটি 5G প্রসেসর। সো বলা যায় সবচেয়ে কম বাজেটে এই ফোনটি হতে যাচ্ছে একটি 5G ফোন। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G57MC2। এখানে ডিভাইসটি স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। ফোনটি পাওয়া যাবে 4128, 6128, 8128 এবং 8256 জিবির এই 4টি ভার্সনে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12.5 বেসড অ্যান্ড্রয়েড 11। পারফরমেন্স নিয়ে বললে ফোনটির সফটওয়্যার পারফরমেন্স অ্যাভারেজ মানের। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড একটু স্লো লেগেছে। এখানে সফট করলে হালকা একটু স্ট্যাটারিং চোখে পড়ে। রিয়েল লাইফ ইউজে মনে হয় একটু কেঁপে কেঁপে আসছে। আর যেহেতু এই ফোনটা এখনও চাইনিজ রমে আছে, তাই আমার কাছে মনে হয়েছে যে কিছু বাগ আছে। তবে আশা করব আপডেটের মাধ্যমে Xiaomi এই বাগগুলো ঠিক করে দেবে। আর যেহেতু চাইনিজ রম, সেহেতু গুগলের অ্যাপগুলো ইনস্টল করা একটু ঝামেলার লেগেছে। সো যারা এই ডিভাইসটি কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই যে সব থেকেই কিনেন না কেন, RM স্কোয়ার বা যে সব থেকেই কিনেন, অবশ্যই প্লে স্টোরটা সব থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে প্রচুর পরিমাণে ব্লটওয়্যার এবং প্রি ইনস্টল অ্যাপ পেয়েছি, যে অ্যাপগুলো চাইনিজ ভাষার অ্যাপ ওপেনিং স্পিড বেশ ফাস্ট পেয়েছি এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 3,87,000 প্লাস। গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 604 এবং মাল্টি করে স্কোর করেছে 1653, যা একটা মিড বাজেটের ফোনকে ইন্ডিকেট করে। ওভারঅল পারফরমেন্স মোটামুটি। আশা করি ফোনের দাম কমলে বাজেটে ভালো একটা ডিল বলা যায়। গেমিং নিয়ে বললে ফোনটি দিয়ে ডিফল্ট সেটিংসে পাবজিতে HD হাই গ্রাফিক্সে খেলা যায় অ্যান্ড বলা যায় 95% ল্যাগ ফ্রি খেলেছি এবং ফ্রেম ড্রপ খুবই কম পেয়েছি। তবে টানা খেললে হালকা হিটিং ইস্যু চোখে পড়েছে, পাশাপাশি হালকা ফ্রেম ড্রপ চোখে পড়ে যদি আপনি 30 থেকে 40 মিনিট বা এর বেশি সময় ধরে খেলতে থাকেন। তবে আমি বাজেটে বেশ ভালো একটা গেমিং ডিল বলবো এই ফোনটিকে। এছাড়াও কল অফ ডিউটি বেশ অপটিমাইজড এই ডিভাইসটিতে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। সো যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চাচ্ছেন, তারা এই ফোনটিকে কনসিডার করতে পারেন গেমিংয়ের জন্য। Redmi Note 11 ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং বক্সেই পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। যেখানে রেডমি ক্লেম করছে এই ফোনটি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, তবে প্র্যাকটিক্যাল ইউজে এই ফোনটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয় ফুল চার্জ হতে। একবার চার্জে 90 হার্জে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে আপনি যদি 60 হার্জে এই ফোনটি ব্যবহার করেন, তাহলে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। ওভারঅল Redmi Note 11 বর্তমান দাম 22 থেকে 23,000 টাকা। দাম তো জানেনই আরও কমে যাবে। বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লেটা অ্যামোলেড আশা করেছিলাম, যেহেতু এর আগের যে সিরিজ অর্থাৎ Redmi Note সিরিজ, সেখানে কিন্তু অ্যামোলেড ছিল। তবে 90 হার্জ রিফ্রেশ রেট আর ডিসপ্লের LCD প্যানেলটাও বেশ ভালো পেয়েছি। ব্যাটারি ব্যাকআপটা ভালো লেগেছে, গেমিংটাও অনেক ভালো লেগেছে। পারফরমেন্স আর একটু বেটার আশা করেছিলাম। আর ক্যামেরাটা বর্তমান দাম অনুযায়ী হতাশাজনক। তবে দাম কমে গেলে প্রাইস টু পারফরমেন্সে ফোনটি হতে যাচ্ছে নেক্সট জাতীয় ফোন, এটা আমার কাছে মনে হয়। যেহেতু এই ফোনটি বর্তমানে নতুন এসেছে, দাম অবশ্যই আরও কমে যাবে এবং দাম কমে গেলে এই ফোনটি হতে পারে বা এই ফোনটি হতে যাচ্ছে বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন। আপনাদের কাছে কেমন লেগেছে Redmi Note 11? এই ফোনটির আর কি কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।